দেখি এই ছেলে কে হয় আপনার? দেওর হয়। দেওর হয়? কতদিন থেকে পরিচয়? পরিচয় তো বিয়ে হওয়ার পর থেকে দেখার ইয়া হয়, কিন্তু কথাটা এই তো এক সপ্তাহের মতন হলো। আচ্ছা, কথা তো ও যেগুলো বললো সেগুলো কি সত্যি? হ্যাঁ, আপনি ডাকছেন ওকে? আমি ডাকিনি, আমি ফোন ও দিছে, তখন আমি আবার ফোন দিচ্ছি, আমি মানা করেছি যে ভাই আসিস না, এই জায়গাতে আসিস না, আসলে সমস্যা হবে, আসিস না ভাই। তখন বলছে না ভাবি আমি যাবো, আমি যাচ্ছি, আমি যে না ভাই তুই আসিস না, এরকম করে কথা বলিস। আমি ফোন কাটা দেওয়া সারা আমি আসাও সারা। তারপরে আমার স্বামী আবার আসিছে, মানে 1-2 মিনিটের ব্যবধানের ভিতর এরকম হয়ে গেছে। আমার তো জ্বরে গাও কাঁপছে, আমি তো এমনি আমার স্বামী আমাকে ধরে মারলো। তখন আমার মারা দেখে আমি আবার আসলো, আসে ওকে ধরিছে যে মারো না, যে কোনো একটা ফাইসালা করা হোক। তখন আমি তাও বলেছি আমি ভুল করে ফেলছি, আমাকে এরকম করো না, শুনবে না। পরে আচ্ছা, এর আগেও কি আপনার সাথে সম্পর্ক ছিল? না না। আজকে এই প্রথম হ্যাঁ। শারীরিক সম্পর্ক ছিল না, কি? না, না। আজকে এই কালকেই প্রথম হয়েছে? না হয়নি। শারীরিক সম্পর্ক হয়নি? না না, ওটা কিছু না, টাচই তো হয় না আমাদের সাথে। আচ্ছা, ট্রান্স হয়নি তো আপনি বিয়ে করতে চাচ্ছেন কেন? এখন আমার এই সংসারটা আমাকে এখানে স্বামী যে আমাকে ভাত দিবে না, ডিভোর্স দিবে জি, তাহলে আমি কি করবো বলেন? আমার মাথার উপর কেউ নাই, আমি একটা এতিম মানুষ। আচ্ছা, আমার স্বামী এখন আমাকে এই ভাতই দিবে না, মানে থুবেই না, এক কথা। তাহলে সেটা আগে আপনার ভাবা উচিত ছিল। ওটাই তো আমার ভুল, ভুলটা তো আমার ওই জায়গাতেই। রাতে জ্বরের ওষুধ যখন চাইছেন তখন আপনার না, চিন্তা আমি করা চাইনি উচিত। ওষুধ, আমি চাইনি। তাই যে এই আমি ওষুধ বলতেছে যে খাইছি, আমার এখানে ওষুধ আছে, এই যে আমি ওষুধ দোকানে থেকে আনে খাইছি। আমি বলছি ভাই আমি ওষুধ খাইছি, তো বলছে না ভাবি তোমার জ্বর ছাড়েনি, রোজা কেন থাকবে নি, আমি ওষুধ লিয়ে দিই। আমি বলছি, না আমার লাগবে না, আমি এন করে তক্ক করছি মোবাইলও। তক্ক করা ফোন কাটা দেওয়া সারা উনি আসিছে, অমনি আমার বাড়ি এলাইছে। আমার কথা বলার কেউ সুযোগই দেয়নি, আমার কোনো কথা বলার সুযোগ দেয়নি। তার মানে এখন যাচ্ছে না আপনি ওর সাথে চলে যাবেন? হ্যাঁ বর্তমান স্বামীকে তালাক দিবেন? হ্যাঁ, সবকিছু অলরেডি হয়ে গেছে, কারণ আমার স্বামী আগে তালাক আমার হয়ে স্বামী গেছে? আমাকে থুতো, আমার স্বামী যদি আমাকে থুতো আমি এই পর্যায়ে যেতাম না। ভুল স্বীকার করে হলেও আমি থাকতাম, খাতাম। তার সময় সুমন ফোন দিল, ফোন দিয়ে আমার ছেলে পেলে হয় না, তো ফোন দিয়েছে মামি একটা ছেলে পাইছি আসেন। তা আমি কইছি আমি যাবো না তোমার মামাক ছাড়া। তো বলেছে আপনি আসেন তো সমস্যা হবে না। ট্রেন লাইন দিয়ে যায় সাদেক সাহেবের খোলা দিয়ে আমার খোলা দিয়ে নাবা নিয়ে গেছে সুমন নিয়ে যায়, পিছনে দেন পাঁচটা করে ধরেছে। আমি ওকে কত অনুরোধ করেছি যে সুমন তুমি তোমার মামি না, তুমি আমাকে গায়ে হাত দিয়ে না। তারপর তরমায়, রিপন, হাসান, এই যে সামেদের সালের নাম তো রনি, এই যে তপেন, এরা সব আইসি আমাকে বলে কি শালিতেন টেকা লাও। কিসের টেকা নেবেন আপনারা? তো আমাকে নিজে এসে বাইরে থেকে ডেকে নিয়েছেন। আমার বাবাকে ফোন দিয়ে বলে কি 5 লাখ টাকা দিতে হবে। তারপর সুমন আমাকে ধর্ষণ করে এবং ছবি তোলে, তখন আমার ছবি তোলে উলঙ্গ অবস্থায়। আমি এর সঠিক বিচার চাই।